কাঁঠালের বিচি দিয়ে যে কোনো শাক একবার এইভাবে রান্না করে দেখুন, এত সুস্বাদু আর মুখরোচক হবে যে একবার খাওয়ার পর বারবারই এই রেসিপি বানাতে চাইবেন। গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারিরই প্রয়োজনই হবে না, পরিবারের সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। আর এই রেসিপিতে কোন জিনিসটা মেশালে স্বাদ বহুগুণে বেড়ে যাবে, সম্পূর্ণ টিপস সহ থাকছে আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনি এইভাবে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো শাক খেতে বাধ্য হবেন, কারণ এতটাই মজার আর এতটাই সুস্বাদুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি এক মুঠো শাক নিয়েছি। শাকগুলো বেছে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে ডাঁটাগুলো ছোট করে আঁশ তুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে অফ ক্যামেরায় আমি কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিব, তার জন্য লাল আবরণটা উঠানোর কোনো প্রয়োজন নেই। কাঁঠালের বিচি তো আমরা অনেকেই অনেক রকম করেই খেয়েছি। যদি এইভাবে খেয়ে না থাকেন, এই সিজনে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি পানিতে কয়েকবার পানি পাল্টিয়ে কচলিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। আর এই পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না যে এত মজার হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো কয়েকবার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন এক পাশে রেখে দিয়ে একটি মশলা পেস্ট করে নিব। এখানে স্পেশালি এই মশলাটা দিয়ে বানাবো, তাই মজাও বহুগুণে বেড়ে যাবে। আপনারা চাইলে শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। এখানে আমি বিশেষ কয়েকটি জিনিস অ্যাড করব, তাই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন, কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তাই এখানে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর বাটনাতে তুলে নিলাম। তারপর নিয়েছি এখানে পরিমাণ মতো আদাটাও একদম ছোট করে কেটে নেব। আদা কাটা হয়ে গেছে, বাটনাতে তুলে নিচ্ছি। আর নিয়েছি এখানে 5 কোয়া রসুনটাও ছোট করে কেটে বাটনাতে তুলে নিচ্ছি। তারপরে আমি কয়েক পিস ধনিয়া পাতা দিয়েছি। তারপর দিয়েছি এখানে 3 টেবিল চামচ নারিকেল এবং এলাচ। তারপর মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। চলে আসলাম কিচেনে। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিব ব্রাউন কালার করে। আর এই মশলাতে এলাচ এবং নারিকেল দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, কারণ ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তার জন্য আমরা তো অনেকে নারিকেল দিয়ে চিংড়ি মাছটা বোনা করি, তাই না? এবার নারিকেল দিয়ে পুঁই শাক রান্নাটা খেয়ে দেখতে পারেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপরে অ্যাড করে দিচ্ছি এক এক করে সবগুলো শুকনো উপকরণ। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবেন ততই তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে, তাই মশলাটা পুরোপুরিভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার উপরে তেল বেশি উঠেছে তখনই বুঝবেন পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আশা করি খুবই ভালো লাগবে। তা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছি। আর এখানে আমি অফ ক্যামেরায় কিছু চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি। তা ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এখন ব্লেন্ড করা চিংড়ি মাছ দিয়ে দেব। আপনি শাক রেখে শাকের ঝোলটা দিয়েই খেয়ে নেবেন। যদি এভাবে চিংড়ি মাছ ব্লেন্ড করে দিতে পারেন, তারপরে নারিকেল এলাচ দিতে পারেন, কারণ এই শাকের মজাটা যে একবার খাবে সে কখনোই ভুলতে পারবে না। এটা এতটাই মজাদার। তা এখন চিংড়ি মাছ দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
তারপর দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটাগুলো। ডাঁটা এবং বিচি দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ। এর ফাঁকে কিন্তু ডাঁটা এবং কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপরে ঢাকনা দিয়ে ওয়েট করব। কিছুক্ষণ পর ফিরে আসছি, ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব পুঁই শাকগুলো। সবার শেষে যদি শাকগুলো দেন তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে, আর দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তার জন্য। আর আগে যদি আপনি শাকগুলো ডাঁটার সাথে দিয়ে দিতেন তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যেত। তাই ডাঁটা এবং কাঁঠালের বিচি পুরোপুরি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দিছি। আর শাক হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর ডাঁটাগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই আমি শাকগুলো পরে দিয়ে দিচ্ছি। শাকগুলো সব এক এক করে দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ততক্ষণে শাকগুলো মজে যাবে। এখানে আর পানি দিতে হবে না, শাক থেকে যে পানিটা বের হবে সেটাতেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হবে। আর রান্না শেষে যে জিনিসটা মেশালে স্বাদ বহুগুণ হবে সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এখন ডাঁটার সাথে শাকগুলো ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন শাকের কালারটা কত সুন্দর সবুজ রয়ে গেছে। এই শাকগুলো যদি আপনি আগে দিতেন তাহলে কালারটা কখনোই এরকম সবুজ থাকতো না। শাকগুলো বেশি সিদ্ধ হয়ে কালারটা অন্যরকম হয়ে যেত। শাকগুলো নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওয়েট করছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নেব। এখন পুরোপুরিভাবে রান্নাটা হয়ে আসছে। তারপরে পুরো ঝোলটা আর একটু শুকিয়ে নিব। গরম ভাতের সাথে এরকম মজাদার একটি শাক হলে অন্য তরকারি খাওয়া একদমই ভুলে যাবেন। কারণ এই শাকে আছে নারিকেলের ফ্লেভার এবং ব্লেন্ডার করা চিংড়ি মাছের ফ্লেভার, তারপরে আছে এলাচের ফ্লেভার। সম্পূর্ণ মিলে এক কথাই অসাধারণ। তারপর দিয়ে দিছি স্বাদ বাড়ানোর জন্য ভাজা জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া। এই দুটা জিনিস দিলে স্বাদ আরও বেড়ে যাবে, তাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পরিবেশন করে নিব। প্রথমে বাটি নিয়েছি, এখন এক এক করে সবটুকু শাক পরিবেশন করে নিয়েছি। আর শাকের কালারটা একদম সবুজ রয়েছে, দেখি আপনারা বুঝতে পারছেন। যারা শাক খেতে পছন্দ করেন তারা এই সিজনে এই রেসিপিটি কাঁঠালের বিচি দিয়ে ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ, দেখতে কতটাই লোভনীয় হয়েছে। তা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাই আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।